সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন একটি বাগানের পিছনে আমি দাঁড়িয়ে আছি। এটা কিন্তু বাংলাদেশে না, এটা মালয়েশিয়াতে। আমার দেশে মাটি খুঁড়ে গাছ লাগানো হয়, ফলের গাছ লাগানো হয়, কিন্তু এখানে মাটির উপরে দেখতে পাচ্ছেন এভাবে ঝুলন্ত অবস্থায়। এরপরে এখানে অটোমেটিক্যালি স্যালাইন সিস্টেম, আমাদেরকে মানুষ সুস্থ হলে স্যালাইন দেওয়া হয় পাইপেরা। ঠিক একইভাবে এখানে একটা চেম্বার আছে, চেম্বার থেকে সরাসরি পানি এখানে চলে আসে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু স্ক্রল করে দেখেন সামনে, এই যে পাইপ দিয়ে দেওয়া হয়েছে এখানে অটোমেটিক্যালি পানি কিন্তু একটু একটু করে আসতেই থাকে। এরপর দেখেন ওদিকে একটু ঘুরে দেখান। বিশাল আকৃতির এই বাগানটি ঘুরতে অনেকক্ষণ সময় লাগবে। দেখেন এখানে লাউ আছে, বেগুন আছে, করলা আছে, শসা আছে, মরিচ আছে। মরিচের মধ্যে বিভিন্ন ধরনের মরিচ আছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য, যে কেউ যারা চাষাবাদ করেন, চাষ করেন, তারা এভাবে করতে পারেন। পোকামাকড় কম ধরে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কতগুলো বেগুন গাছ করছে, দেখেন একটা পোকাও নেই, ক্লিয়ার একদম। তো চাইলে আপনারাও বাংলাদেশে এভাবে করতে পারেন। কত সুন্দর সিস্টেম, একটা চেম্বার দেওয়া হয়েছে, এখানে কিন্তু পানি আছে, এটা দিয়ে সোজা চলে আসে পানি। এখানে একটু একটু করে বেশি আসে না কিন্তু পানি, একটু একটু করে পানি আসতেই থাকে। এই যে দেখেন এখানে এখানে শসা ধরছে, কিন্তু এটা কিন্তু অনেক পুরাতন, এখানে লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম হয়ে গেছে। মরিচ দেখেন, এটা বাংলাদেশে কিন্তু, আমাদের বাংলাদেশে আছে। তো অনেক জাল এই মরিচটা। এই যে এই যে শসা, এই শসা, ছোট ছোট শসা খেতে অনেক মজা। আপনারা যখন যাবেন কোনো বাগানে, এরকম একটা ছোট্ট শসা নেবেন, তারপর খাবেন, খেলে কিন্তু অসম্ভব মজা পাবেন। আমি যেমন খাচ্ছি, আপনারা খাবেন। একটা ছোট্ট গাছে কত পরিমাণ মরিচ ধরছে দেখেন, বুঝতে পারছেন কি অবস্থা। এই যে পাশে একটু দেখেন, বেগুন দেখেন, বেগুন ধরছে, এই যে